ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ বালকাণ্ড পঞ্চদশ সর্গ। তো দশরথের প্রার্থনা শুনে ঋষ্যশৃঙ্গ এবার ধ্যানস্থ হলেন, কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পর তিনি উপলব্ধি করলেন, করে এই রাজা দশরথকে বললেন যে আমাদেরকে এবার পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করলে আপনি সন্তান পাবেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। কি করে যজ্ঞ হবে? বলছে রীতি অনুযায়ী অগ্নিতে আহুতি প্রদান করে এই যজ্ঞটা করতে হবে। তো যজ্ঞ শুরু হলো, সকলে উপস্থিতি হয়ে চলে এসছে। হ্যাঁ, গন্ধর্বগণ এসছে, দেবতাগণ এসছে। তো এই সময় কি হলো, অন্যদিকে মানে ঊর্ধ্বলোকে সমস্ত গন্ধর্বগণ, দেবতাগণ, সিদ্ধগণ, মহর্ষিগণ তারা ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মার কাছে গিয়ে তাদের কিছু অভিযোগ অসুবিধা কথা বলে। কি অসুবিধা? না, রাবণ উৎপীড়ন করছে, তাদের উপর অত্যাচার করছে। কোথায় অত্যাচার করছে? স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন জায়গাতেই রাবণ এখন অত্যাচার করছে। তো রাবণ সব জায়গায় করছে। তো রাবণ কেমন? বলছে রাবণ হচ্ছে পরদ্রব্যে আসক্ত। কারো কিছু ভালো আছে, ওটাকে ছিনিয়ে নিবে, চাইবে না, ছিনিয়ে নিবে। পর নারীতে আসক্ত, কারো স্ত্রী, মেয়ে, সবাইকে কি করছে? বলপূর্বক নিয়ে চলে যাচ্ছে। এবং রাবণের সঙ্গে সঙ্গে ওখানে অনেক দুষ্টু, চোর, ছ্যাচোর, এইরকম আরো রাক্ষস আছে। এদের স্বভাব হচ্ছে কাউকে সম্মান দেয় না, আর সবসময় অন্যের অনিষ্ট করে। এই পাঁচটা গুণ আছে রাবণের। কি কি করে? পরদ্রব্যে আসক্ত, পর নারীতে আসক্ত, দুষ্টু স্বভাব, কাউকে সম্মান দেয় না, আর অপরের অনিষ্টকারী। তো আমরা বর্তমানে এই যে স্বর্গ, এটাকে ভালো করে শাসন করতে পারছি না। সূর্য, বরুণ, ইন্দ্র, এদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, ভগবান যে দিয়েছে, সেটা তারা ঠিক মতো করতে পারছে না। এমন নয় যে এই রাবণের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না, কিন্তু সমস্যা হচ্ছে আপনি তো রাবণকে বর দিয়েছেন যে তাকে আমরা হত্যা করতে পারবো না। সে কি করছে? আপনার জন্য সমস্ত, আমরা কি করছি সেই জন্য? আপনার জন্য সমস্ত অপরাধ এখন সহ্য করছে। ও সবার উপর অত্যাচার করছে। ঋষিগণ, যক্ষগণ, ব্রাহ্মণগণ, রাক্ষসগণ, গন্ধর্বগণ, সকলের উপরে অত্যাচার করছে। ওর অত্যাচারে আমরা অত্যন্ত ভীত হয়ে আছি। তা আমাদেরকে কৃপা করেন, এখান থেকে বেরাবার পথ দেন। ও ইন্দ্রকেও নিগৃহীত করতে চাইছে, ইন্দ্রকে স্বর্গ থেকে সরাতে চাইছে। তখন এই ব্রহ্মাজি বলেন যে রাবণ ঠিকই বলছো, রাবণ আমার কাছে বর প্রাপ্ত হয়েছে। তখন বলেনি, মানুষের কথা বলেনি। তারপর বলছে যে একমাত্র মানুষরাই তাকে হত্যা করতে পারবে। তো ঠিক সেই সময় গরুড়ের পিঠে করে বিষ্ণু ওই ক্ষীর সমুদ্রের তীরে চলে আসলেন। তো সকলে এবার বিষ্ণুর প্রার্থনা করছেন ভগবানের। কি প্রার্থনা করছেন? ভগবান বিষ্ণু হচ্ছেন গো ব্রাহ্মণ্য বৎসল, ভগবান গাভী এবং ব্রাহ্মণদের রক্ষাকারী। তিনি লক্ষ্মী দেবীর প্রতি, সকলের পালক, অবিনাশী, সর্বব্যাপী। তিনি মুকুন্দ, অর্থাৎ মুক্তি প্রদানকারী। তিনি জড় ইন্দ্রিয়ের অতীত। যতক্ষণ না আমরা আধ্যাত্মিক উন্নতি হবে, আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। এবং তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ বিজ্ঞ। তো তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করছে যে আপনি মনুষ্য শরীর ধারণ করে এই জগতে আসুন। আপনি রাবণ বধের সমর্থ, আমরা আপনার শরণাগত,
তো আপনাকে ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তো শ্রী বিষ্ণু তখন সম্মতি প্রদান করলেন। কি সম্মতি প্রদান করলেন? যে আমি ঠিক আছে, আমি মনুষ্যরূপে আসব, রাবণকে হত্যা করব, রাক্ষস শূন্য করব, 11,000 বছর বাস করব। হ্যাঁ, দশরথ হচ্ছে যোগ্য ব্যক্তি, আমি তার বংশে আসব, তার সন্তান রূপে সকলের মঙ্গল সাধন হবে, এবং এরপর আমি নিজ লোকে প্রত্যাবর্তন করব। এইসব কথা তিনি তখন এই দেবতাদের তিনি বললেন। রামায়ণ 16 সর্গ, মানে 16 নম্বর অধ্যায়। এখানে দেবতাদের আলোচনা হবে এবং দশরথ এই সময় যজ্ঞ করবে, এই সমস্ত আলোচনা হবে। তো ভগবান নারায়ণ তিনি হচ্ছেন লীলা করেন, তিনি সবই জানেন, সর্বজ্ঞানী, সর্বজ্ঞাতা। তো তিনি তখন এই দেবতাদেরকে মধুর বচনে বাক্যভাবে বলছে, প্রশ্ন করছে। সবই জানে, জিজ্ঞেস করছে, আচ্ছা বলো কি করে রাবণকে বধ করব? হ্যাঁ, জিজ্ঞেস করছে। কারণ রাবণ হচ্ছে নারী অপহরণকারী আর ঋষি খাদক। নারীদেরকে অপহরণ করবে আর ঋষিদেরকে ধরে ধরে, মুনি ঋষিরা বনে তপস্যা করে, তাদের ধরে ধরে খেয়ে নেয়। তো দেবতারা তখন বলছেন যে আপনি মনুষ্যরূপ গ্রহণ করুন। ব্রহ্মা কাছে এই রাবণ বর পেয়েছিল যে অন্য কোনো রূপে তিনি নিহত হবে না। তো তখন ভগবান বলেন, ঠিক আছে, আমি দশরথের পুত্ররূপে আবির্ভাবের ইচ্ছা আছে। কারণ ও যোগ্য পাত্র, পূর্বে ও কশ্যপ ও অদিতি ছিল, এবং নারদকে আমি কথা দিয়েছিলাম তার কথা রাখার জন্য আমি এই দশরথের পুত্ররূপে আবির্ভাব হব। আর ঠিক সেই সময় ওই দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করছিল। আর এই যখন যজ্ঞ হচ্ছিল তখন ভগবান সেখান থেকে অন্তর্ধান হলেন, মানে দেবতাদের কাছ থেকে অন্তর্ধান হলেন। এদিকে যজ্ঞ হচ্ছে, কে যজ্ঞ করছে? ঋষ্যসিংহ। তো এদিকে যজ্ঞ, যখন এই যজ্ঞ বেদী থেকে, যজ্ঞের অগ্নি থেকে এক মহা বলশালী পুরুষের প্রাদুর্ভাব হয়েছে। সেই পুরুষটা কেমন দেখতে? অতুলনীয় দীপ্তি সম্পন্ন, অতীব বীর্যবান, বিশালাকার, কৃষ্ণবর্ণ, শুভ লক্ষণযুক্ত, আর মুখটা হচ্ছে রক্ত বর্ণ। তিনি সেই যজ্ঞের অগ্নি থেকে বেরালেন, বেরিয়ে পরিচয় প্রদান করছেন। প্রথমে কি পরিচয়? না, ব্রহ্মাজি আমাকে পাঠিয়েছে। কি পাঠিয়েছে আপনার জন্য? চারু অর্থাৎ দিব্য পায়েস পাঠিয়েছে। কারণ দেবতারা আপনার যে যজ্ঞ তাতে সন্তুষ্ট হয়েছে। এই পায়েস আপনি স্ত্রীদের প্রদান করেন, স্ত্রীদের প্রদান করুন। পুত্র মানে রত্নরূপ পুত্র আপনি লাভ করবেন। তো পায়েসটা আপনি যেমন ভাবে ইচ্ছা বিতরণ করতে পারেন। তখন এই দশরথ প্রিয় দর্শন এই দিব্য পুরুষকে প্রদক্ষিণ করলেন, হ্যাঁ, এবং খুব আনন্দিত হলেন। কতটা আনন্দিত হলো? দরিদ্রকে যদি ধন দেওয়া যায়, টাকা দেওয়া যায়, হ্যাঁ, তোদেরকে যদি এখন ভালো একটা স্মার্টফোন দেওয়া যায়, তাহলে তোরা যেরকম আনন্দ পাবি, দশরথ কিন্তু সেই রকম আনন্দ পেল। এরপর সেই দিব্য পুরুষ সেই যজ্ঞের অগ্নি থেকে অন্তর্হিত হলো। তো এবার দশরথ নিজেকে খুব আনন্দ সহকারে তখন প্রথমে কৌশল্যাকে এই যে পায়েস যেটা দেওয়া হয়েছিল তার অর্ধেক দিয়ে দেওয়া হলো। তাহলে অর্ধেক থাকলো। অর্ধেকের মধ্যে 1/4, সেটা অর্ধাংশের অর্ধাংশ, সেটা সুমিত্রাকে দেওয়া হলো। তারপর কৈকেয়ীকে দেওয়া হলো কি? অবশিষ্টের অর্ধাংশ, মানে 8 ভাগের 1 ভাগ। আবার পুনরায় তিনি সুমিত্রাকে ওই 1/8 অর্থাৎ ওই 8 ভাগের 1 ভাগ অবশিষ্ট যা ছিল দিয়ে দিলেন। আর এই পাওয়াতে এই যে রানীরা, তারা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত মনে করলেন, তারা দিব্য পায়েস পেয়েছে। এরপর মনীষীরা, মানে তার স্ত্রীরা, অগ্নি ও সূর্যের তেজ সম গর্ভ ধারণ করলেন।
অর্থাৎ তাদের গর্ভে ভগবানের আবির্ভাব হয়ে গেছে। এই সময় সকলে ভগবানের শ্রীহরির পূজা করতে থাকে। রামায়ণ বালকাণ্ড স্বর্গ 17। ওদিকে দশরথের স্ত্রীরা পায়েস গ্রহণ করেছে। এবার দেবতাদেরকে ব্রহ্মাজি নির্দেশ দিচ্ছে, ভগবান তো আসবে, তো আসতে গেলে তো তাকে কিছু সহায়তা করতে হবে। সহায়তার জন্য কিছু পুত্র সৃষ্টি করেন। কেমন পুত্র করতে হবে সেটাও বলে দিচ্ছেন। যে সমস্ত পুত্র সকলের হিতকামী হবে, সত্যবন্ধ হবে, বীর হবে, প্রত্যেকে যেন বলবান হয়, মায়া শক্তি জানে, বীর হবে, বেগবান হবে, নীতি থাকবে, বুদ্ধিমান হবে, পরাক্রমী হবে, সত্যজয়ী হবে এবং যাদেরকে কেউ বধ করতে পারবে না। ভালো কথা। তো কাদের গর্ভে হবে? বলছে অপ্সরা, গন্ধর্বী, যক্ষী, সর্পকন্যা, ভাল্লুকী, বিদ্যাধরী, কিন্নরী, বানরী, এই সমস্ত এদের গর্ভে তোমরা সন্তান উৎপাদন করো, যার মাধ্যমে যারা ভবিষ্যতে এই শ্রীরামের সহায়তা করবে। নিজের উদাহরণ দিচ্ছে ব্রহ্মাজি। কি করেছেন তিনি জাম্বুবানের জন্ম দিয়েছে। ব্রহ্মার মুখ থেকে এই জাম্বুবানের জন্ম হয়েছে। তো এই কথা শোনার পর ইন্দ্র তখন এই বালিকে জন্ম দেন। সুগ্রীবের জন্ম হয় সূর্যদেবের বীর্যের দ্বারা। বৃহস্পতি জন্ম দেয় তারকে, তার অত্যন্ত বুদ্ধিমান। এবং কুবের জন্ম দেয় গন্ধ মাদনকে। বিশ্বকর্মার সন্তান হয় নল। অগ্নিদেবের সন্তান হয় নীল। নীল অত্যন্ত যশ আর বীর্যবান। অশ্বিনী কুমার, এদের থেকে জন্ম হয় মৈন্দ্র আর দ্বিবিদ। বরুণ দেবের থেকে আসে সুসেন। পর্জন্য দেব থেকে আসে সরব। মারুত দেব থেকে আসে হনুমান। এই হনুমান অত্যন্ত বলবান, বুদ্ধিমান। এছাড়া হাজার হাজার হয় বানর সৃষ্টি হয়। কাদের দ্বারা? যশস্বী দেবতাগণ, মহর্ষিগণ, গন্ধর্বগণ, নাগগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, চারণগণ, এরা হাজার হাজার লক্ষ লক্ষ মানে বিভিন্ন বানর, তারা সন্তান বানর সৃষ্টি করেন। এই কিছু কিছু এমন কিছু বানর হচ্ছে। তো কেমন সন্তান হয় দেবতাদের? ভাল্লুক, গোপুচ্ছ বানর, গোলাঙ্গুল বানর, মোটামুটি সংখ্যায় 1 কোটি। এটা সকলেই বীর, পরাক্রমী, স্বেচ্ছা রূপ ধারণ করতে পারে, বলশালী। তো কাদের গর্ভে হয় এইসব বানরেরা? ওই যে একটু আগে বললাম, অপ্সরা, যক্ষী, সর্পকন্যা, ভাল্লুকী, বানরী, কিন্নরী, বিদ্যাধরী, এদের গর্ভে। এই সমস্ত বানরদের যে শক্তি, সেটা হচ্ছে তারা স্বেচ্ছা শক্তিধর এবং স্বেচ্ছায় রূপ ধারণ করতে পারে। এরা পুরো পৃথিবীকে পদাঘাতে বিদীর্ণ করতে পারে, সমুদ্র লঙ্ঘন করতে পারে, উঠতে পারে। এরা মত্ত হস্তি, অর্থাৎ জঙ্গলে যদি কোনো হাতি উৎপাত করে, তো এরা হাত দিয়ে সেই হাতিটাকে থামাতে পারে। এরা ঘোর গর্জনকারী। তো ঠিকই আছে। এটা খাওয়া দাওয়া কি করে? এরা বনের ফলমূল খেয়েই এরা থাকে। তার মানে ফলমূল খেলে যে শক্তি কমে যায়, এটা কিন্তু মিথ্যা কথা নাকি? তো এরা কোথায় থাকবে? বলছে ঋক্ষবান পর্বতের পাদদেশে থাকবে, বিভিন্ন পর্বতে, বিভিন্ন অরণ্যে থাকবে। সব ঠিক হলো। এবার চিন্তা করা হলো এদের রাজা কে হবে? বালি। বালির ভাই হবে সুগ্রীব। আর সচিব কে হবে? হনুমান। নল, নীল, এরা সব সচিব হবে। রামায়ণ বালকাণ্ড 18 সর্গ। এবার যজ্ঞ সমাপ্তি হয়েছে। যজ্ঞের পর মানে রাজা দশরথের যজ্ঞ, পায়েস পেয়ে গেছে। তো দেবগণ এবার নিজের নিজের ধামে প্রত্যাবর্তন করলেন। তার নিজ নিজ ভার যেটা আছে, দায়িত্ব গ্রহণ করলেন। দেবতারা সম্মানিত হয়েছে যজ্ঞ করলে। এবার রাজাও কি করলেন? এবার নিজের অন্তঃপুরে
প্রবেশ করলেন, ইচ্ছা করলেন। এবং যে সমস্ত রাজারা এসেছিল এই যজ্ঞ দেখতে, তারাও কিন্তু এবার নিজ নিজ রাজ্যে প্রত্যাবর্তন করলেন। যজ্ঞের যে মূল পুরোহিত ঋষ্যশৃঙ্গ, তিনিও কি করলেন, শান্তার সঙ্গে নিজের গৃহে ফিরে গেলেন। যে সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ ঋষিগণ এসেছিল, তারাও নিজের নিজের আশ্রমে চলে গেলেন। এই করে 6টি ঋতু পার হয়ে গেল। আর এই সময় রাজপ্রাসাদে তখন রানীগণের যে সৌন্দর্য, সদাচার একদম জ্যোতিষসম্পন্ন হয়ে গেছিল, খুব সুন্দর। তো সেই সময় 3 রানী 4 সন্তানের জন্ম দিয়েছিলেন। তো জন্মের মুহূর্তে গন্ধর্বগণ চলে আসে, তারা গান করে, অপ্সরারা নৃত্য করে, দেবতারা পুষ্পবৃষ্টি করে, জনগণ বিভিন্ন উৎসব সেখানে করেছিল। তো এই যে কৌশল্যা, মাতা কৌশল্যা সর্বপ্রথমে চৈত্র মাসে নবমী তিথিতে শ্রীরামের জন্ম দিলেন। ইনি হলেন বিষ্ণুর অর্ধেক স্বর্গীয় লক্ষণ যুক্ত তেজস্বী, এই শ্রীরামের জন্ম দিলেন। কৈকেয়ী জন্ম দিলেন ভরতের, এও সর্বগুণ সম্পন্ন, সত্যনিষ্ঠ, পরাক্রমী। ইনি হলেন বিষ্ণুর 1/4 জন্ম দিলেন। এবং সুমিত্রা 2 সন্তানের জন্ম দিলেন, লক্ষণ আর শত্রুঘ্ন। এই 2 ভাই মহান, গুণবান, সুন্দর, জ্ঞান সমৃদ্ধ। এই 4 ভাইয়ের কিছু গুণ বর্ণনা করা হয়েছে। আসলে 4 ভাইয়ের মধ্যেই সর্বপ্রকার দিব্য গুণ আছে, কিন্তু লীলার জন্য প্রয়োজনীয় যে গুণ সেটা তারা প্রত্যেকে প্রকাশ করেছেন, যার যতটি প্রয়োজন। এমন নয় যে শ্রীরামের থেকে লক্ষণ শক্তিতে কম, এটা মনে করাটা বোকামো হবে। কিন্তু যতটুকু দরকার ততটুকুটাই তারা প্রকাশ করেছে। তো কি কি গুণ আছে 4 ভাইয়ের মধ্যে, কিন্তু কোনো ভাই কিছু গুণ প্রকাশ করেছে। প্রথম গুণ হচ্ছে, এরা প্রত্যেকেই, বিশেষ করে শ্রীরাম, ইক্ষ্বাকু বংশের আনন্দদায়ক, সবাইকে বাড়িতে আনন্দ দেয়, গোটা রাজ্যের সবাইকে আনন্দ দেয়। তার সদ্গুণ, সমস্ত রকম সদ্গুণ আছে তারা। এবং শ্রীরাম তো ওর মধ্যে সত্য কথা, যেটা বলবে সেটা তিনি সত্য রক্ষার পালন করবেন। এরা শ্রীরাম সকলের প্রিয় পাত্র, এবং তার চন্দ্রের মতো নির্মল তার চরিত্র। আচ্ছা, 4 ভাই কিন্তু ওই হস্তি চালাতে এক্সপার্ট, হাতি চালাতে পারে, ঘোড়া চালাতে পারে, রথ চালাতে পারে, যুদ্ধ ধনুর্বিদ্যায় অভিজ্ঞ। এবং 4 ভাই কিন্তু এই পিতার সেবা করে, তবে শ্রীরাম একটু বেশি সেবা করে। 4 ভাই পরাক্রমী, আবার লজ্জাও আছে, না পারলে লজ্জিত হয়, কীর্তিমান, সর্বজ্ঞ, আচ্ছা দূরদর্শী, ভবিষ্যৎকে চিন্তা করে যে আমি পড়াশোনা না করলে আমার ভবিষ্যৎটা কি হবে, এটা কিন্তু তারা বুঝে গেছিল। মহা তেজস্বী, তেজ আছে, জ্ঞান আছে। আচ্ছা, বিশেষ করে ভরত যে 1/4 এর মধ্যেও কিন্তু শ্রীরামের যা গুণ মোটামুটি সবই আছে, প্রকাশ করেছে। সর্বগুণ সম্পন্ন, সত্যনিষ্ঠ, পরাক্রমী এবং খুব সুন্দর। ভরত খুবই সুন্দর দেখতে, শ্রীরামের মতো, এবং ভদ্র। 4 ভাই কিন্তু খুব ভদ্র। আচ্ছা, লক্ষণের কথা বলি। ও বিষ্ণুর 8 ভাগের 1 ভাগ, অত্যন্ত সুন্দর দেখতে, স্নিগ্ধ স্বভাব। ও রামকে ছাড়া কোথাও যাবে না। শ্রীরাম যখন প্রসাদ খেতেন, যা কোনো খাবার খেতেন, শ্রীরামের পর ওই উচ্ছিষ্ট খেয়ে উনি ছোট থেকে, শ্রীরামের পর উচ্ছিষ্ট খেয়ে উনি ছোট থেকে বড় হয়েছেন। শ্রীরাম যদি মৃগয়া করতে যেতেন, তিনিও তখন ধনুক নিয়ে সেই দাদার পিছনে যেতেন। আগেকার দিনে রাজারা, রাজকুমারেরা বনে হিংস্র পশু বা অতিরিক্ত মৃগয়া হয়ে গেলে সেগুলো শিকার করতেন। এরপর শত্রুঘ্ন, এও বিষ্ণুর 8 ভাগের 1 ভাগ। এ কিন্তু ভরতের খুব প্রিয় এবং খুব ভালো পড়াশোনা করে, সাধ্যায়, মানে সাধ্যায় 4 ভাই করে, শত্রুঘ্ন করে, ধনুর্বিদ্যায় এক্সপার্ট, অস্ত্রবিদ্যায়। এবং 4 ভাই আরেকটা বড় গুণ হচ্ছে, এই 4 ভাই অস্ত্রবিদ্যায় খুব এক্সপার্ট এবং মায়ের সেবা করে।
আমরা করি মায়ের সেবা। তো এরপর দশরথ এই সর্বদা ব্রহ্মার ন্যায় আনন্দ থাকে, কারণ যার 4টা ভালো সন্তান সে তো সবসময় কি হবে, আনন্দে থাকবে। আমাদের মা বাবারা আনন্দে আছে কেন নাই? আমাদের কি হচ্ছে, আমরা কার মতো হয়ে গেছি? কার মতো? বাহ, রাবণের মতো হয়ে গেছি। সে তুই বলছিস, আমি বলিনি কিন্তু। আচ্ছা, ভালো। যাই হোক, এরপর 11 দিন পর বশিষ্ঠ দেব আসেন, 4 ভাইয়ের কি করেন না নামকরণ করেন। কি নাম হলো? বড় ছেলের নাম শ্রীরাম, তারপর ভরত, কইকেয়ীর সন্তান, আর সুমিত্রার 2 সন্তান লক্ষণ আর শত্রুঘ্ন। যাই হোক, এরপর তারা খুব দ্রুত শ্রীরাম বড় হতে থাকে। তো বাল্মীকি মুনি এই শ্রীরামের বাল্যলীলা বিস্তারিত আলোচনা করেননি, সেটা তুলসীদাসী রামায়ণে আছে। আমরা সেটা পরে আবার আলোচনা করব। তো এরপর একদিন যখন তারা একটু বড় হয়ে যায়, রাজা দশরথ শ্রীরামের বিবাহের বিষয়ে চিন্তা করতে শুরু করলেন। তার যে আশেপাশে যারা সুহৃদ বর্গ আছে তাদেরকে নিয়ে আলোচনা করতে শুরু করলেন। ঠিক সেই সময় মহামুনি বিশ্বামিত্রের আগমন হয়। তিনি আগে বাইরে থেকে যারা দ্বার রক্ষক তাদেরকে পরিচয় প্রদান করে। কি পরিচয়? যে আমি হলাম কুশিক গোত্রীয় মহারাজ গাধীর পুত্র। তো এই কথা যখনই রাজা দশরথ জানতে পারলেন, তিনি একেবারে ছুটে চলে গেলেন, গিয়ে আগে তাকে গৃহে নিয়ে আসেন হাত ধরে, কারণ তিনি একজন মহান বৈষ্ণব, মহান মুনি। তো রাজা তাকে অর্ঘ্য প্রদান করে, পা ধুয়ে দেয়, ফলমূল প্রদান করে। এরপর এবং তিনি, কারণ তিনি তো সাধু, মহান ভক্ত। এবার এই বিশ্বামিত্র রাজার কাছে তার কুশল জিজ্ঞাসা করে যে আপনার রাজ্য কেমন আছে, কেমন রাজ্য শাসন হচ্ছে, শত্রুদের কোনো উপদ্রব নাই তো, এই সমস্ত কিছু জানে। এবার বশিষ্ঠদেবকে আসন প্রদান করা হয়, সমস্ত কিছু জিজ্ঞাসা। তো বশিষ্ঠদেবের আসন প্রদানের পর দশরথ তাকে প্রণাম করে বলেন যে আজকে আমার যে জীবন সেটা ধন্য হয়ে গেল। তো এখন আপনি বলেন যে আপনার আগমনের কারণ কি, আমি কি সেবা করতে পারি, কারণ আপনার সেবা করতে গেলে আমার জীবন ধন্য হবে। তো এই সমস্তভাবে রাজা মুনির কাছে বিভিন্নভাবে প্রার্থনা করে। এইসব কথা ভেবে বলছি, এটাও বলছি যে আপনার যদি আগমনের কোনো বিশেষ কারণ থাকে তাহলে মনে কোনো সংশয় রাখবে না, আমাকে আদেশ দেন, আপনি যা বলবেন আমি তাই করব। এই সমস্ত কথা বলে মুনি কিন্তু অত্যন্ত খুশি হলেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 19। তো এই সমস্ত রাজা দশরথের কথা শুনে বিশ্বামিত্র খুব হৃষ্ট এবং রোমাঞ্চিত হলো, কারণ এবার তো তিনি বুঝে গেলেন যে সঙ্গে রামকে পাবো। নিয়ে তিনি এবার বলছে যে আপনার মতো রাজা এই পৃথিবীতে নাই, প্রশংসা করছে সবার আগে। তাকে আগে ভালো করে শ্রবণ করেন, তারপর কার্যটাকে পালন করবেন। আগে ভালো করে শ্রবণ কর। বলছে আমি সিদ্ধির জন্য একটা ব্রত অনুষ্ঠান করছি, যজ্ঞ করছি, আপনার রাজ্যে করছি, কারণ আমি আপনার প্রজা, আপনি বশিষ্ঠের উপদেশে চালিত। তো যজ্ঞ তো করছি, কিন্তু সমস্যা হচ্ছে মারিচ আর সুবাহু যজ্ঞ বেদিতে রক্ত ও মাংস বর্ষণ করছে, এটাই সমস্যা, বিঘ্ন করছে। তো আমি স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছি, আমি আর সেখানে যজ্ঞ করতে পারছি না। আমি ক্রোধ প্রকাশ করতে পারছি না, আমি পারি কিন্তু পারছি না, কারণ এটাই যজ্ঞের বিধি। যজ্ঞ করতে করতে যদি কেউ কাউকে অভিশাপ দেয় তাকে কিন্তু যজ্ঞটা বিনষ্ট হয়, এবং যজ্ঞ যে কর্তা সেও কিন্তু বিনাশ হয়। একটাই উপায় আছে, রামকে আমাকে দিয়ে দেন।
হ্যাঁ, তারা তার রামের তেজ দ্বারা এই রাক্ষস বধ হয়ে যাবে, শ্রীরাম পারবে, কোনো সংশয় নাই। আমি তার মঙ্গল করবো, যখন যুদ্ধ করবে আমি তার মঙ্গল করব। তো অন্য কেউ এই কাজের জন্য উৎসাহ দেখাচ্ছে না, কেউ সাহস করছে না। তো এই সমস্ত কথা বৈশিষ্ট্য জানে, বারে বারে কিন্তু বলছে বৈশিষ্ট্যের কথা, বলছে হ্যাঁ এই যে দুজন রাক্ষস আছে, এরা কেউ রামের সমকক্ষ না। হ্যাঁ, আপনি যদি পুত্র শ্রেণী এই কাজ করতে কিন্তু বাধা দিবেন না, আপনি রামকে পাঠান। তো পাঠালে কি লাভ হবে? বলছে ত্রিভুবনে আপনার খ্যাতি হবে, আপনার যশ বৃদ্ধি হবে, আপনার কল্যাণ হবে। আপনি সমস্ত মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে আমাকে অনুমতি দেন, বেশি দিন সময় নিব না, মাত্র 10 দিনে এই পদ্ম পলাশ লোচন, এই পদ্ম ফুলের মতো যে চোখ এই রাম, শ্রীরামের, সেই রাম দেন। মনে শঙ্ক করবেন না, সংশয় করবেন না। রাম হচ্ছে পরাক্রমী, সত্যসন্ধ, মহাতেজী। এরপরে সব কথা বলে বিশ্বামিত্র কিন্তু চুপ করে গেলেন। আর এই কথা শুনে দশরথের কি হলো? শোক মগ্ন হয়ে গেল, কম্পিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, আর থাকতে পারছে না, পারলে সিংহাসন থেকে পড়ে যাচ্ছে, এই অবস্থা হয়ে গেছে। রামায়ণ 20 সর্গ 20 নম্বর অধ্যায়। এখানে বিশ্বামিত্র ক্রোধ প্রকাশ করবে। তো একটু পর রাজা দশরথ জ্ঞান ফিরে পেয়েছে। জ্ঞান ফিরে পেয়ে হ্যাঁ বলছে, এবার সে বলতে শুরু করেছে, আরে রামের বয়স 16 বছর হয়নি। একটু আগে বিয়ের চিন্তা করছিল না, বলছে রামের বয়স 16 বছর হয়নি, ও ছোট, ও তো যোগ্য করা, যুদ্ধের যোগ্য না। আমি যাচ্ছি, আমাকে নিয়ে চলেন। হ্যাঁ, আমার 1 অক্ষৌহিণী সেনা আছে, আমি যুদ্ধ করব। আমার সৈনিকরা সবাই বীর পরাক্রমী, হ্যাঁ, তারা যুদ্ধ করবে। রাম তো বালক, অসমর্থ, অজ্ঞ, কিছুই জানে না। আমি যাব যুদ্ধ করতে, মৃত্যু যুদ্ধ করব। আপনি রামকে নিয়ে যাবেন না। রাম লক্ষণ যুদ্ধবিদ্যা শিখেনি, ওরা অজ্ঞ, অস্ত্রবিদ্যা শিখেনি, ওরা যুদ্ধে পারদর্শীও না, কোনো অভিজ্ঞতাও নাই, ওরা কোনদিন যুদ্ধই করেনি। হ্যাঁ, আবার বলছে আপনি ভূমি, ধেনু, ধনরত্ন, রাজকোষ যা ইচ্ছা চান, রামকে চাইবেন না। কেন? এবার আসল কথা বলছে, রামের বিরহে আমি 1 মুহূর্ত বাঁচতে পারবো না। হ্যাঁ, আসল কথা বলে দেবে। এবার বলছে আমাকেই সঙ্গে নিয়ে চলেন। কেন? বলছে 60,000 বছর পর অনেক তপস্যা করে আমি রামকে পেয়েছি, শেষ বয়স, আমি রামকে হারাতে চাই না। রাম হচ্ছে আমার সর্ব অপেক্ষা প্রিয়। হ্যাঁ, এবার এসব কথা বললেন। বলার পর এবার বলছে, আচ্ছা আর একটু কিছু বলেন তো, ওই রাক্ষসেরা কারা, একটু ডিটেলস বলেন। এরা কার সন্তান, এরা কারা, এরা কিরকম এদের আকৃতি, কে এদেরকে রক্ষা করছে, রাম কিভাবে এদেরকে প্রতিরোধ করবে, আমি কিভাবে যুদ্ধ করব, আমার সেনাবাহিনী কি করে যুদ্ধ করবে, আমার এক অক্ষৌহিণী সেনা কি করে যুদ্ধ করবে। এবার বিশ্বামিত্র বলতে শুরু করেছে, শুনে মাথা খারাপ হয়ে যাবে। এরা রাবণের অনুচর। রাবণকে স্বর্গ, মর্ত, পাতালকে উৎপীড়ন করেছে। রাবণ কুবেরের ভাই, রাবণ পৌলুস বংশজাত, বিশ্ববার পুত্র। রাবণ ব্রহ্মার কাছে বর পেয়েছে। তো ও এইসব ছোটখাটো যজ্ঞ না, এই যে মাছ মাংস ফেলে, ওর কোনো ইন্টারেস্ট নাই। রাবণের ইন্টারেস্ট হচ্ছে গিয়ে ইন্দ্রকে গিয়ে মারবো, বরুণকে গিয়ে মারবো, অগ্নিদেবকে মারবো, এটা রাবণের ইন্টারেস্ট। আর এই যে ছোট ছোট কাজ, এই বদমাইশিগুলো, এটার জন্য সে কাকে পাঠায়? ওর অনুচরকে, এই খড় দূষণ এদেরকে, আরো ছোট ছোট মারিচ সুভাও এদেরকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই কথা শুনে দশরথ তখন বলছে, আমি ভাই যুদ্ধ করতে পারবো না, আমি স্থির থাকতে পারছি না। আরে আমি কি করে যুদ্ধ করবো, আমার বন্ধু বান্ধব কি করে যুদ্ধ করবে? একে তো হারাতে দেবতা, দানব, গন্ধর, পক্ষী, সাপ কেউ এই রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারে না। হ্যাঁ, রাক্ষসরা তো ভয়ঙ্কর, আর আমার ছেলে তো ছোট বাচ্চা। হ্যাঁ, কোনোভাবেই আমি আমার সন্তানকে দিব না। তবুও আপনি যদি বলেন আমি বন্ধুদের সঙ্গে নিয়ে যুদ্ধ করব, হ্যাঁ, রামকে ছেড়ে আমাকে গ্রহণ করেন, আমি ক্ষত্রিয়,
আমি মৃত্যু পর্যন্ত আপনাকে সাহায্য করতে পারি, হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমি রামকে দিব না। এই সব কথা শুনে বিশ্বামিত্রের মনে তখন মহান ক্রোধে মানে প্রকাশ হয়, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়। রামায়ণ বালকাণ্ড ১বিংশ সর্গ। এখানে বশিষ্ঠদেব দশরথকে পরামর্শ দিবেন। তো বিশ্বামিত্রের ক্রোধ হয়, ক্রোধ হয়ে তিনি এখন যুক্তি প্রদর্শন করছে। কি করছে? যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে এখন সেটা ভগ্ন করছেন, আমার অপমান, এর থেকে আমার চলে যাওয়াই ভালো। আপনি সুখে থাকেন, হ্যাঁ বন্ধু বান্ধব পরিবার রামকে নিয়ে সুখে থাকেন, আমি চললাম। পূর্বে আপনার বংশে এমন কেউ ছিল না যে কেউ কথা দিয়ে কথা রাখেনি, ধর্ম ত্যাগ করেনি, হ্যাঁ কিন্তু আজকে আমি দেখলাম যে আমার দেশের রাজা কি করছে, কথা দিয়ে কথা রাখতে পারছে না। আর এই কথা শুনে ঊর্ধ্বে দেবতারা ভয় পেয়ে যায়, ও বাবা এ তো রামকে পাঠাবে না, মাথায় খারাপ হয়ে গেল। তখন এই বশিষ্ঠদেব এবার সে দশরথকে বোঝাতে শুরু করেছে। কি বোঝাচ্ছে? কি বলছে? যে আপনি ধর্মত্যাগ করবেন না, কথা রাখেন, কারণ ধর্মত্যাগ করলে দেশের ক্ষতি হয়। আপনারা ত্রিভুবনে প্রসিদ্ধ, সবাই আপনাকে চিনে। কি হিসাবে চিনে? কারণ আপনারা স্বধর্ম পালন করেন, আপনারা কথা দিয়ে কথা রাখেন। বলছে যে রাক্ষসরা কিন্তু রামের ক্ষতি করতে পারবে না। রাম অস্ত্রবিদ্যা জানুক আর না জানুক আমাদের কোনো অসুবিধা নেই, হ্যাঁ যদি কথা না রাখেন তাহলে ধর্মের হানি হবে। পূর্বে বিশ্বামিত্র রক্ষা করবে রামকে। ও হচ্ছে শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ তপস্বী, শ্রেষ্ঠ অস্ত্র সম্ভার আছে ওর কাছে। জানেন আপনি কি করে অস্ত্র পেল? বলছে এই দক্ষ প্রজাপতির 2 কন্যা ছিল, জয়া আর সুপ্রভা। এদের সঙ্গে বিবাহ হয়েছিল মহামুনি কৃষাম্বর। তো এই জয়া আর সুপ্রভা এরা কি করেছিল, 50টি করে 100টি অস্ত্ররূপী পুত্র জন্ম দিয়েছিল। মানে অস্ত্র আবার পুত্রের আকারে জন্ম হয়েছিল। কেন? উদ্দেশ্য হচ্ছে অসুর বধ, বিশেষ করে রাবণ বধ। প্রত্যেক অস্ত্র দুর্জয়, অতিক্রমণীয়, বলবান আর অপরিমিত শক্তিশালী। সেই সমস্ত অস্ত্র পরবর্তীকালে এই বিশ্বামিত্র মুনি পেয়ে গেছেন। যদি বীর্যবান মহাত্মা বিশ্বামিত্র মুনি ভূত ভবিষ্যৎ জানে, হ্যাঁ রাম যদি ওর সঙ্গে যায় তাহলে আপনি কোনো সংশয় ভয় কিছুই করবেন না। ও তো নিজে রাক্ষসদের বধ করতে সমর্থ, মহাতেজী, মহাযশস্বী, মহাবীর্যবান, অস্ত্রে পারদর্শী পূর্বে রাজা ছিল। কেবলমাত্র আপনার সন্তানকে কৃপা করার জন্য নিয়ে যাচ্ছে। দশরথ তখন এই বুদ্ধি দিয়ে চিন্তা করতে শুরু করলেন, বিচার করতে শুরু করলেন। বিশ্বামিত্রে চিন্তা করছেন যে বিশ্বামিত্রে আমাকে প্রসন্নতা করতে হবে, তাকে সন্তুষ্টি করতে হবে। তখন তিনি বললেন, ঠিক আছে আপনি রামকে নিয়ে যেতে পারেন, তবে এখন থেকে আপনি তাদের জনক, তাদের অভিভাবক, তাদের দায়িত্বকার এই বিশ্বামিত্র মুনির। এখন প্রশ্ন উত্তর আলোচনা হবে স্বর্গ 8 থেকে স্বর্গ 21। স্বর্গ 8-এ প্রশ্ন আছে, রাজা দশরথের সুখ নেই কেন? উত্তর হচ্ছে, পুত্রের জন্য তপস্যা করেও বংশ বৃদ্ধির মতো কোনো পুত্র লাভ করতে পারেনি। স্বর্গ 10-এর প্রশ্ন হচ্ছে, রাজা রোমপাদের কন্যা ও জামাইয়ের নাম কি? কন্যার নাম শান্তা আর জামাই হচ্ছে ঋষ্য শৃঙ্গ। স্বর্গ 12-তে প্রশ্ন হচ্ছে, দশরথ যজ্ঞ করতে কাকে বরণ করেন ও কেন? ঋষ্য সিংহকে। সংকল্পিত অশ্বমেধ যজ্ঞের দ্বারা ঋষিপুত্র ঋষ্য সিংহের প্রভাবেই পুত্র প্রাপ্তির কামনা পূর্ণ হবে এই বিশ্বাসে। অর্থাৎ তিনি শুদ্ধ ভক্ত,
সেই তার ভক্তির বলেই এই যজ্ঞ সাফল্য হবে, এটাই রাজা দশরথের মনে হয়েছিল। স্বর্গ 13-তে প্রশ্ন হচ্ছে অবহেলা, স্বর্গ 13-তে প্রশ্ন আছে, অবহেলা বা অনাদর করে দান করলে কি হয়? বলছে অবজ্ঞা কর্তৃক কৃত দান, অর্থাৎ অনাদর হবে, ইচ্ছা নাই তাও দান করছি, তাহলে দাতাকে বিনষ্ট বা ধ্বংস করে। স্বর্গ 14-তে প্রশ্ন হচ্ছে অশ্বমেধ যজ্ঞে ব্রাহ্মণগণ দশরথের দেওয়া রাজ্য কেন ফিরিয়ে দেন? কারণ উত্তর হচ্ছে তারা রাজ্য পালন করতে সমর্থ না। ব্রাহ্মণ কখনো দেশ চালাতে পারে না, দেশ চালাতে গেলে ক্ষত্রিয় লাগবে। স্বর্গ 15-তে প্রশ্ন হচ্ছে ঋষ্যসিংহ পরে কোন যজ্ঞ করেন? বলছে ঋষ্যসিংহ অথর্ব বেদোক্ত মন্ত্রে পুত্রেষ্টি নামক যজ্ঞ করেন। স্বর্গ 15-তে প্রশ্ন হচ্ছে অশ্বমেধ যজ্ঞের সময় দেবতারা কেন ব্রহ্মার কাছে যায়? কেন যায়? রাবণের অত্যাচার থেকে মুক্তি পেতে। রাবণের স্বভাব কেমন? উগ্র স্বভাব। রাবণকে ব্রহ্মা কি বর দেন? মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর থেকে তোমার কোনো ভয় নেই। প্রশ্ন হচ্ছে ব্রহ্মা দেবতাদের কি নির্দেশ দেন? যজ্ঞের কর্মে সহায়ক পুত্রদের সৃষ্টি করুন। দশরথের কোন স্ত্রীর কোন সন্তান হয়? এটা মনে রাখতে হবে সারা জীবন। দেবী কৌশল্যা শ্রীরামচন্দ্রের জন্ম দিলেন, ভরত কৈকেয়ীর গর্ভে জন্মালেন, দেবী সুমিত্রা বীর পুত্রদ্বয় লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দিলেন। রাম শব্দের অর্থ কি? আনন্দ। বিশ্বামিত্র কেন দশরথের কাছে আসেন? সৎকর্মের বিনাশকারী রাক্ষসদেরকে বধ করার জন্য। বিশ্বামিত্র কেন দশরথের প্রতি ক্রুদ্ধ হন? কারণ রাজা দশরথ তর্ক করছিল, কথা দিয়ে কথা রাখেনি। কি কারণে দশরথ শ্রীরামকে যুদ্ধে পাঠাতে চাইলেন না? 3টা উত্তর লাগবে। কি আছে? রাম এখনো বালক মাত্র, যুদ্ধবিদ্যা শিখেনি, যুদ্ধে পারদর্শীও না, এর আগে যুদ্ধও করেনি, এরকম অনেক কারণ আছে। সেই কারণগুলো তোমরা পড়ে নেবে। লাস্ট প্রশ্ন 21 স্বর্গ থেকে প্রতিজ্ঞা ভঙ্গ করলে কি হয়? প্রতিজ্ঞা ভঙ্গ করলে ইষ্টাপুত্রের বিনাশ অর্থাৎ ধর্মের হানি হয়, ধর্ম আর থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি